পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া সিরিজ জয়ের সবচেয়ে বড় অবদান ছিল তরুণ পেসার নাহিদ রানার। তার বোলিং নৈপুণ্যের কারণেই অসম্ভবকে সম্ভবে রূপান্তর করে পুরো টাইগার দল। বাবর আজম, মোহাম্মদ রেজওয়ানদের ঘায়েল করার পর তাই এবার ভারতের বিপক্ষেও তার কাছ থেকে বড় প্রত্যাশা করছে কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিপরীতে সম্প্রতি তার পারফরম্যান্স ও গতির ঝড় দেখে নতুন পরিকল্পনা সাজাচ্ছে ভারত দল। এই পেসারকে সামলাতে ভিন্ন কৌশল অবলম্বন করে অনুশীলন করতে দেখা গেছে টিম ইন্ডিয়াকে। নাহিদ রানার সবচেয়ে বড় হাতিয়ার তার বোলিং স্পিড, যার জন্য বয়সভিত্তিক দল থেকে আলোচনায় ছিলেন তিনি। বিশেষ করে ঘরোয়া লিগে তার পারফরম্যান্স ছিল বেশ নজর কাড়া। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচেই দেখান নিজের সামর্থ্য ও বোলিং নৈপুণ্য। কিন্তু পাকিস্তানের বিপক্ষে গত সিরিজটাই তার কেরিয়ারে হতে পারে বড় টার্নিং পয়েন্ট। এরই মধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির ডেলিভারি করেছেন, এমনকি ছাড়িয়ে গেছেন ক্রিকেট বিশ্বের অনেক বোলারকে। তাই স্বাভাবিকভাবে ভারত সিরিজেও স্বাগতিকদের মাথা ব্যথার কারণ হতে পারেন ডানহাতি এই পেসার। তাই তো তাকে নিয়ে কঠিনভাবে হোমওয়ার্ক করছে দেশটির কোচ গৌতম গম্ভীর। গত কয়েক বছর ধরেই সিরিজের আগে ভারতীয় দলের অনুশীলনে বিশেষ ধরনের প্রস্তুতি দেখা যায়। কোনো ম্যাচের একটি কাল্পনিক পরিস্থিতি তৈরি করে সেই অনুযায়ী অনুশীলন করেন ক্রিকেটাররা। গৌতম গম্ভীরের আমলেও তার ব্যতিক্রম নেই। তাই প্রতিপক্ষের শক্তি অনুযায়ী বলার নির্বাচন করে অনুশীলন চলছে। সেখানে তাদের প্রধান লক্ষ্য ছিল নাহিদ রানাকে সামলানোর উপায় বের করা। 6 ফুটের বেশি উচ্চতা হওয়ায় স্বাভাবিকভাবে অনেক উঁচু থেকে বল ছুড়তে পারেন তিনি। উচ্চতা থেকে বল ছাড়ার কারণে তার বলের লেন্থ এবং বাউন্সও হয় বাকিদের থেকে আলাদা। তাছাড়া বাংলাদেশের বিপক্ষে চেন্নাইয়ের পিচের বদল আনতে পারে ভারত। সাধারণত চিদম্বরম স্টেডিয়ামে দেখা যায় স্পিন সহায়ক উইকেট তৈরি করতে, কিন্তু জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের কথা মাথায় রেখে এমন পিচ তৈরি করা হতে পারে যেখানে পেসার এবং স্পিনার দু ধরনের বোলাররাই সুবিধা পাবেন, যার সুবাদে এমন উইকেটে বিপজ্জনক হয়ে উঠতে পারে নাহিদ রানাও। তাই তাকে সামলানোর জন্য দেশটির ঘরোয়া লিগের একজন দীর্ঘদেহী বোলারকে অনুশীলনে নিয়ে এসেছেন গৌতম গম্ভীর। তাকে মোকাবেলা করার মাধ্যমে নাহিদ রানাকে সামলানোর পথ খুঁজছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। তাছাড়া ডানহাতি ব্যাটারদের বিপক্ষে নাহিদ রানা বরাবরই বেশ ভালো করে থাকেন। এই যেমন পাকিস্তানের বিপক্ষে সিরিজে মোট 6 উইকেটের মধ্যে 4টি ছিল ডানহাতি ব্যাটারদের উইকেট। সেই বিচারে ভারতে যেহেতু ডানহাতি ব্যাটারদের আধিক্য থাকবে, তাই তিনি হতে পারেন দলের বড় ট্রাম্প কার্ড। সেক্ষেত্রে তাকে সামলানো কিছুটা হলেও কঠিন হয়ে পড়বে স্বাগতিক ব্যাটারদের জন্য।